আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন আইনসের একটা শব্দের লিস্ট, ভোকাবুলারি, ওয়ার্ড লিস্টে রাইজেন, রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা। আমরা ভ্রমণ করা সংক্রান্ত যেই শব্দগুলো আছে আমরা ওইগুলো দেখব। এখানে খুবই গুরুত্বপূর্ণ ভ্রমণ সংক্রান্ত যে শব্দগুলো আছে এগুলোর লিস্ট আছে। আমরা এইখানে প্রথমত যদি দেখি আপওয়ার্ড, আপওয়ার্ড মানে হচ্ছে কি বলেন তো? মনে আছে আপনাদের? আপওয়ার্ড মানে কি? চলে যাওয়া, চলে যাওয়া, প্রস্থান, চলে যাওয়া। যখন এইটা ভার্ব হিসেবে আসে এটা হয় হচ্ছে আফারেন, তাই না? আফারেন, আফারেন এটা হচ্ছে ত্যাগ করা, টু লিভ, আফারেন। এইটাকেই নোমেন হিসেবে বলা যায় হচ্ছে ডিপারচার, আফার, আপওয়ার্ড এটা হচ্ছে ডিপারচার, ঠিক আছে? চলে যাওয়া, প্রস্থান। এইটা হচ্ছে আমরা দেখলাম। তারপরে হচ্ছে এইখানে ফ্লিগেন মানে হচ্ছে ওরা, ঠিক আছে? ফ্লিগেন, ফ্লিগেন মানে হচ্ছে উড়ে যাওয়া, প্লেনে করে উড়ে যাওয়া, যদি কোনো কিছু বুঝায়। এটার সাথে সম্পর্কিত একটা শব্দ আছে আপফ্লিগেন। এটা হচ্ছে প্লেনে উড়ে কোথাও চলে যাওয়ার জন্য ডিপার্ট করে না মানুষজন প্লেনে যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে, এইটাই হচ্ছে আপফ্লিগেন। ফ্লিগেন মানে উড়ে যাওয়া, আর আপফ্লিগেন মানে কি? টু ডিপার্ট, টু লিভ, চলে যাওয়া, প্লেনে করে উড়ে কোথাও চলে যাওয়া, যেটা ওইটাই হচ্ছে আপফ্লিগেন। এবং আপফ্লিগেন যেটা, এই শব্দটা, এই শব্দটা হচ্ছে আমরা একটু দেখি আপফ্লিগেন কি হবে। এটা একটা ট্রেন্ড ভার্ব। Ich fliege ab, du fliegst ab, er fliegt ab, wir fliegen ab, ihr fliegt ab, sie fliegen ab। এবং এটার পারফেক্ট যদি আমরা দেখি তাহলে হচ্ছে ich bin abgeflogen, হ্যাঁ? ইস দিয়ে abgeflogen, যেহেতু জাইন ভার্ব ব্যবহার করেছে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে ত্যাগের একটা বিষয় আছে, মানে স্থানান্তর হচ্ছে, এই জন্য হচ্ছে আপফ্লিগেন। আমরা আপফ্লিগেনের সাথে সাথে আফারেনটাও দেখে ফেলি। আফারেন, ফারেন হচ্ছে একটা ইররেগুলার ভার্ব, unregelmäßig werden, এই জন্য এটা হবে ich fahre ab, du fährst ab, du fährst ab, er fährt ab, ihr fahrt ab। ঠিক আছে? এই abfahren, abfliegen এই দুইটা দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি auskunft এই শব্দটার দিকে তাকাই, auskunft মানে কি জানেন আপনারা? না ভাই, জানি না। jemand, কেউ জানেন? অন্য কেউ? তথ্য, ইনফরমেশন। Auskunft, die Auskunft মানে কি? তথ্য, তথ্য। Auskunft মানে হচ্ছে তথ্য। আউটোবান হচ্ছে ডয়েশে যে হাইওয়ে গুলো থাকে, হাইওয়ে, এগুলো আমার বাসার ঠিক পাশেই একটা অটোবান আছে, এবং অটোবানে সারাদিন সারা রাত অনেক গতিতে হচ্ছে গাড়ি চলতে থাকে, ন্যূনতম গতি থাকে ধরেন 90-150 এরকম। ডিয়ার বানহফ, ঠিক আছে? ডিয়ার বানহফ, বানহফ হচ্ছে ট্রেন স্টেশন, রেল স্টেশন, হ্যাঁ। আর এটা হচ্ছে ডিয়ার বানহফ। ডিয়ার বানহফ যদি হয় তাহলে এটা যদি ডাটিভ দিয়ে আমরা করার চেষ্টা করি, যেমন সু এর সাথে ডিয়ার যদি যোগ হয় তাহলে কি হয়? যদি এটা ডাটিভ হয়ে যায়, রেসনেস এমআরএম এর অনুযায়ী কি হয়ে যায়? দেম, দেম বানহফ হয়ে যায় না? সু ডেম বানহফ, হ্যাঁ। আমি বানহফে যাই তাহলে হবে হচ্ছে ইস গে সুম বানহফ, সুম বানহফ, সু ডেম বানহফ থেকে হয়ে যাবে সুম বানহফ, বুঝতে পারছি? সুম বানহফ। এর পরের শব্দটা যদি দেখি গেপ্যাক, গেপ্যাক হচ্ছে লাগেজ, যেগুলো আপনার ভ্রমণ করার সময় আমাদের সঙ্গে লাগেজ থাকে না, কিছু হাতে ধরার হতে পারে, এই টাইপের লাগেজগুলোকে বলা হয় হচ্ছে গেপ্যাক। কিন্তু গেপ্যাকের পাশাপাশি আমরা আরো অনেক ধরনের লাগেজও বহন করি,
এটাকে বলা হয় হচ্ছে কোফা, যেটা হচ্ছে সুটকেস। ঠিক আছে, কোফার মানে কি সুটকেস, যেগুলো হচ্ছে এরকম পায়া আছে, ঠেলে নিয়ে যাওয়া যায় বা হাতে করে নিয়ে যাওয়া যায়। সুটকেস বাইরে একটু শক্ত কাভার থাকে, যেটা ওটা সুটকেস। ওটা হচ্ছে ডিআর কোফার, এবং এই ডিআর কোফার আর এইটার লাগেজ হচ্ছে দাস গেপেক। ইউগেন হেরবের্গে, দুইটা অ্যাকচুয়ালি একই শব্দ, মিনুস দিয়ে থাকলে মানে হচ্ছে বুঝবেন যে এর পরের লাইনে যেই শব্দটা আছে ওইটা এটার সাথে জড়িত। যেই ইউথ হস্টেল বলে হয় এগুলোকে, এই হোস্টেলগুলো সাধারণত ২ তলা টাইপের খাটগুলো দিয়ে ভর্তি থাকে, এবং এক এক রুমে অনেক মানুষ থাকে, ৪ জন, ৬ জন, ৮ জন এরকম করে মানুষজন থাকতে পারে, ১০-১২ জনের রুম হতে পারে। ইউগেন হেরবের্গে এটা মানে কি হস্টেল, এবং এই হোস্টেলগুলোতে মানুষ সাময়িক সময়ের জন্য থাকে। এটা ওই যে মেস বারের হোস্টেলগুলোর মতো না। ধরেন একটা হোটেলের দাম যদি হয় ১ দিনের জন্য ৭০ ইউরো, ইউগেন হেরবার্গেতে থাকতে হয়তো আপনার ১৪ ইউরো খরচ হবে, ৫ ভাগের ১ ভাগ। রাইজে বুইরো, বুইরো মানে কি অফিস, আর রাইজে হচ্ছে ভ্রমণ। তো রাইজে বুইরো মানে কি হবে, ভ্রমণ সংক্রান্ত যে অফিস, এটা ট্রাভেল এজেন্সি থাকে না বিভিন্ন জায়গায়, ওইগুলোই হচ্ছে রাইজে বুইরো। দি স্টাট শহর, শহর, দি স্টাট মানে কি শহর, সিটি। উরলাও হচ্ছে ডি আর উরলাও, এটা মানে হচ্ছে ছুটি, 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 ডি আর উরলাও। এরপরে যদি আমরা দেখি, আমরা ওইখানে একটা দেখলাম হচ্ছে আউসকুন্ট, এবার দেখবো হচ্ছে আনকুন্ট। আনকুন্ট, আউসকুন্ট মানে দেখলাম তথ্য, কিন্তু আনকুন্ট মানে হচ্ছে অ্যারাইভাল, মানে পৌঁছানো আর কি, কেউ যদি আসে আর কি। আনকুন্ট, আনকুন্ট অ্যারাইভাল, পৌঁছানো, মনে থাকবে। আনকুন্ট মানে কি পৌঁছানো, পৌঁছানো। তাহলে দুইটা শব্দের ভিতরে কিন্তু একটা কনফ্লিক্টিং একটা ব্যাপার আছে। আউসকুন্ট মানে হচ্ছে তথ্য, আর আনকুন্ট মানে হচ্ছে পৌঁছানো, অ্যারাইভাল, কেউ যদি পৌঁছায় ওইটা হচ্ছে আনকুন্ট। এইখানে এই ধরেন কেউ এসে হচ্ছে ট্রেন থেকে নামতেছে, পৌঁছাইছে কেবল, আনকুন্ট। দাস আউসল্যান্ড, আউসল্যান্ড, ল্যান্ড মানে হচ্ছে দেশ, আউস মানে হচ্ছে থেকে। হ্যাঁ, দুইটা একসাথে মিলালে মানে ওই জন্য বুঝাচ্ছি যে আউসল্যান্ড মানে হচ্ছে দূরের দেশ, কোনো এক জায়গা থেকে যদি আসে, তাহলে এই যে ফরেনার, আমরা বিদেশে যারা থাকি বাংলাদেশি মানুষজন, তাদেরকে বলা হয় হচ্ছে আউসল্যান্ডার। ঠিক আছে, আউসল্যান্ড মানে হচ্ছে বিদেশ, ঠিক আছে, ফরেন কান্ট্রিজ। আর আউসল্যান্ডার, আউসল্যান্ডার বলে অ্যাকচুয়ালি, কারণ ল্যান্ড হচ্ছে লেন্ডার হয়ে যায় ওটা যদি বহুবচন করা হয়। আউসল্যান্ডার মানে হচ্ছে ফরেনার, বিদেশি, মনে থাকবে। আউসল্যান্ডার মানে কি বিদেশি। এটা কই থেকে আসছে, ল্যান্ড হচ্ছে শুধুমাত্র একটা দেশ, কিন্তু এটার যে বহুবচন আছে, এই বহুবচনটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন দি লেন্ডার আছে এখানে, দেখছেন, লেন্ডা, দি লেন্ডা, এটা হচ্ছে দেশগুলো। আমরা এরপরে যদি দেখি আউটোমাট, আউটোমাট বিভিন্ন ধরনের জিনিসপত্র হতে পারে, যেমন হচ্ছে অটোমেশন, অনেক জায়গায় ভেন্ডিং মেশিনে অটোমেশন থাকতে পারে, টিকেটের অটোমাট থাকতে পারে, বাঙ্ক অটোমাট থাকতে পারে, গেল্ড অটোমাট থাকতে পারে। ওই যে আমরা মেশিনগুলো দেখি না, যে ওগুলোকে কি মেশিন জানি বলে, টাকা উঠায় যে এটিএম বুথ, হ্যাঁ, ওইগুলোর বলে হচ্ছে গেল্ড অটোমাট। অটোমাট হচ্ছে ডিআর অটোমাট, ঠিক আছে। এইখানে যদি আমরা দেখি গেল্ড অটোমাট, ডিআর অটোমাট হয়েছে বলেই হচ্ছে এইটা ডিআর অটোমাট, কারণ আমি সবসময় বলে থাকি যে এই শেষের যে শব্দটা থাকে এটাই হচ্ছে মূলত আপনাদের পুরা শব্দের ডিআর ডিডাসটাকে নিয়ন্ত্রণ করে। গেল্ড অটোমাট মানে কি হবে, এটিএম মেশিন আর কি, এটিএম বুথ। বুস হচ্ছে ডিআর বুস, আমি বাসে করে যাই, ইস গে মিড ডেম বুস, এই জন্য ডাটিভের জন্য কি হয়ে যায়, ডিআর বুসের কারণে
মিড ডেম বুস হয়, ঠিক আছে। ইস গে সুরশুলে মিড ডেম বুস, আমি স্কুলে বাসে করে যাই। সরি, তখন হবে হচ্ছে ইসফারে মিড ডেম বুস, আমি পরিবহনে করে যাই কোথায়, কিসের মাধ্যমে, বাসের মাধ্যমে। ডি আর পাস, পাস হচ্ছে পাসপোর্ট, পাসপোর্ট হচ্ছে পাস, এবং রাইজে পাসও হচ্ছে পাসপোর্ট। রাইজে মানে ভ্রমণ করা, পাস তো হচ্ছে পাসপোর্ট, ভ্রমণ করার পাসপোর্ট আর পাসপোর্ট একই কথা। এই দেখেন রাইজে পাস, ডি আর রাইজে পাস, পাসও ডি আর পাস, রাইজে পাসও হচ্ছে ডি আর রাইজে পাস, একই জিনিস, দুইটার হচ্ছে সমার্থক আর কি। কোফার, যেটার কথা বললাম যে সুটকেস, গেপাক দেখলাম আমরা তখন, গেপ্যাক, দাস গেপ্যাক, ডি আর কফার। এরপরে যদি দেখি মিয়া, মিয়ার মানে কি জানেন? সমুদ্র, সমুদ্র বা সাগর, দাস মিয়া, দাস মিয়া। Ich fahre ins Meer, ans Meer, এরকম ভাবেও অনেক জায়গায় দেখবেন। রাইজে ফুইরার, ফুইরার মানে হচ্ছে চালক, যে হচ্ছে গাড়িটা চালায়। তাহলে রাইজে ফুইরার মানে কি হবে? ভ্রমণের গাড়ি চালায়। কিন্তু ব্যাপার আছে, রাইজে ফুইরার এটা কোনো চালক না, যে মূলত ধরেন একটা টিমকে যে গাইড করে নিয়ে চলে যায়, সে হচ্ছে ট্যুর গাইড, ট্যুর গাইড, হ্যাঁ genau। আর এই ট্যুর গাইড মানুষও হতে পারে, এটা একটা বইও হতে পারে। রাইজে ফুইরার এটা দিয়ে গাইড বুক মানে হচ্ছে ট্যুর গাইডের যে বুক থাকে না, গাইড বুক, ওইটাও হতে পারে, আবার মানুষও হতে পারে রাইজে ফুইরার। সুইম বার্ড, সুইম বার্ড হচ্ছে সুইমিং পুল, ঠিক আছে, সুইমিং পুল, দাস সুইম বার্ড। দাস শিপ, জাহাজ, দাস শিপ। এরপরে আমরা যদি আরো কয়েকটা শব্দ দেখি, তার মধ্যে আমাদের সবচেয়ে কমন শব্দটা হচ্ছে আউটো, গাড়ি, গাড়ি, এটা হচ্ছে দাস আউটো। আনশ্লুস, আনশ্লুস মানে হচ্ছে কানেকশন, যে আপনার বাস, ট্রেন, ট্রামের যে কানেকশন গুলো থাকে না, ওইগুলোরে হচ্ছে আপনি কানেকশন বলতে পারেন। অন্যান্য যে কোনো কিছুর কানেকশনই হচ্ছে আনশ্লুস হতে পারে। তাহলে শব্দটার উচ্চারণ কি? আনশ্লুস, আনশ্লুস। আউটো, আউটো মানে হচ্ছে গাড়ি, ঠিক আছে। বান, দি বান, বান মানে হচ্ছে মূলত আমরা যেটাই করে চলাচল করি, ট্রেনে করে চলাচল করি না আমরা, এটা হচ্ছে বান বলা হয়। এবং এটার আরো সমার্থক কয়েকটা শব্দ আছে, তার মধ্যে একটা শব্দ হচ্ছে সুগ, সুগ, হ্যাঁ এই যে সুগ, সুগ মানেও ট্রেন, সুগ হচ্ছে ডিয়ার সুগ, সুগ হলে ডিয়ার সুগ, কিন্তু বান হইলে দি বান, মনে থাকবে, দি বান, কিন্তু সুগ হলে কি হয়? ডিয়ার সুগ, এই যে ডিয়ার সুগ, এবং এটার বহু বচন হচ্ছে দি সুইগে, দি সুইগে, ও উমলাউট সহ আসে। আর যখন বান দেখবো আমরা, বানের বহু বচন কি হতে পারে? বানেন, ইএন যোগ করবে, এন যোগ করলে দি বান, দি বানেন, ট্রেনগুলো। কাটতে মানে হচ্ছে কার্ড, কাটতে মানে আবার টিকেট, ফার কাটতে, ফারেনের সাথে জড়িত, ভ্রমণ টিকেট, ঠিক আছে। ফার কাটতে মানে কি? ভ্রমণ টিকেট, ভ্রমণ করার যে টিকেটটা ওইটারে দি ফার কাটতে বলে। তাইলে কাটতেও হচ্ছে দি, এবং ফার কাটতেও হচ্ছে দি ফার কাটতে। হোটেল, দাস হোটেল। টাসে, দি টাসে, ব্যাগ, ব্যাগ যে কোনো ধরনের ব্যাগই হতে পারে, আপনার বাজারের ব্যাগ হতে পারে, ঠিক আছে, ছোটখাটো ব্যাগ যেগুলো আপনারা ক্যারি করি ওইগুলো হতে পারে। ডি আর জে, জে মানে হচ্ছে লেক, নদী না অ্যাকচুয়ালি লেক। জার্মানিতে এরকম অনেক আর্টিফিশিয়াল অনেক লেক আছে, কৃত্রিম লেক, যেগুলো হচ্ছে ধরেন পানি ওই জায়গাটা ওই জায়গায় থাকবে, ওইটা কোনো নদীর সাথে কোনো সাগরের সাথে সম্পর্ক নাই, ওটা ওইখানেই জমে থাকে আর কি।
ওটা হচ্ছে লেক। এবং লেকগুলোর পাশাপাশি আরও কয়েকটা জিনিসপত্র থাকে, যেমন যেই লেকের পাশে বা সমুদ্রের পাশে আমরা কিছু জায়গা দেখি যেখানে হচ্ছে বালির মতো থাকে, ঠিক আছে? এইগুলো হচ্ছে স্ট্রান্ড, না স্ট্রান্ড না, স্ট্রান্ড, স্ট্রান্ড এগুলো মানে হচ্ছে যে বিচ, ঠিক আছে? যে সি বিচ থাকে না, এরকম লেকেরও অনেক বিচ থাকে, এগুলোর কি বলে? স্ট্রান্ড। এবং স্ট্রান্ড হচ্ছে ডিআর স্ট্রান্ড, আর এটার বহু বচন হচ্ছে দি স্ট্রেন্ডে উমলাউট সহ, দি বিচ সাইড বা বিচ। এটা সমুদ্রেরও হতে পারে, এটা লেকেরও হতে পারে। এরপরে আমরা যদি দেখি রিসিপশন, হোটেলে গেলে আমাদের কি ম্যানেজার বা বিভিন্ন মানুষজন রিসিভ করে না, ওইটা হচ্ছে রিসেপশন। হ্যাঁ, একটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ আইনসের পরীক্ষার জন্য, এটা হচ্ছে উইবার নাকটুং। উইবার নাকটেন নামক এক ভার্ব আছে, ওইখান থেকে এটা আসছে। আমরা যদি দেখি উইবার নাকটেন, এটা হচ্ছে রাত্রি যাপন করা, টু স্টে ওভারনাইট, রাত্রি যাপন করা, উইবার নাকটেন, Übernachten. Übernachten. ঠিক আছে? উইবার নাকটেন, ওইখান থেকেই এটা আসছে হচ্ছে উইবার নাকটুং। মনে থাকবে আপনাদের? জি ভাইয়া। আচ্ছা, good. আউসফ্লুগ, পিকনিক। এটা হচ্ছে এক্সকারশন বা পিকনিক। আমরা বিভিন্ন সময় যে স্কুল কলেজ ইউনিভার্সিটির পিকনিকে যাই না, বা এরকম ছোটখাটো পিকনিকও হয়, যেটা না ঠিক আছে বাসা থেকে অল্প কিছু দূর গেলাম, গিয়ে ঘুরে চলে আসলাম, খাবার দাবার নিয়ে গেলাম বা ওইখানে গিয়ে কিনলাম, এরকম ছোটখাটো পিকনিক যেগুলো, ওইগুলো হচ্ছে এক্সকারশন, বা গাড়ি নিয়ে গেলেন একটু ঘুরে আসলেন, এগুলো হচ্ছে আউসফ্লুগ, ঠিক আছে? এবং আউসফ্লুগ যেটা, এটা হচ্ছে ডিআর আউসফ্লুগ। একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ আছে, নর্মালি আমরা গেহেন মানে তো জানি যাওয়া, তাই না? আউস গেহেন, ঠিক আছে? এটা হচ্ছে বাহিরে যাওয়া, বাহিরে যাওয়া, আউস গেহেন, ঘরের বাইরে যাওয়া আর কি, আউস গেহেন। আমরা এইখানে যদি দেখি আউস ওয়াইস, আমাদের বাংলাদেশে এনআইডি কার্ড থাকে না, হ্যাঁ, এটা হচ্ছে আউস ওয়াইস। ফ্লুগ হাফেন, এয়ারপোর্ট, ডেয়ার ফ্লুগ হাফেন। আর শুধুমাত্র যে প্লেন, ওইটারে বলে হচ্ছে ফ্লুগ বা ফ্লুগ সয়েক। শুধু ফ্লুগও বলে, ফ্লুগ সয়েকও বলে, দাস ফ্লুগ সয়েক। এখানে শুধু তথ্য মানে হচ্ছে ইনফরমাশন, ইনফরমেশন ইংরেজিতে বলে, এরকম হবে না, ইনফরমাশন। এই ইনফরমাশনের, এই যে আমরা আগে দেখছিলাম না আউসকুন্ট, আউসকুন্ট মানেও ইনফরমাশন, আর ইনফরমাশন মানেও ইনফরমাশন, দুইটাই দেখবেন, দুইটাই দি ইনফরমাশন, দি আউসলুক। তো তথ্য নির্ভর যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আউসলুক এবং ইনফরমাশন, দুইটা সমার্থক ব্যক্ত। লান্ড, দেশ, যেটা দেখাচ্ছিলাম উমলাউট এন ডে এর, লেন্ডা, লেন্ডা মানে হচ্ছে দেশগুলো, ঠিক আছে? দাস লান্ড, দি লেন্ডা মানে এটা কান্ট্রিজ, দেশগুলো। দাস লান্ড হচ্ছে একটা দেশ। রাইজে, দি রাইজে মানে ভ্রমণ, শুধু ভ্রমণ। আর রাইজেন যেটা, এটা মানে হচ্ছে ভ্রমণ করা, ভ্রমণ করা, রাইজেন। এবং রাইজেনের কনজুগাচিয়ন হচ্ছে ইস রাইজে, Ich reise. Du reist. Er reist. Ihr reist. এবং এটা হচ্ছে গেরাইজড, Er ist gereist. এবং এটা হচ্ছে জাইন ভার্বের সাথে, ঠিক আছে? ভ্রমণ করতে গেলে স্থানের পরিবর্তন হয়, এর জন্য হচ্ছে জাইন ভার্বের সাথে ইস্ট, এইভাবে করে আসে। জেহেন্সউডিশকাইট, দি জেহেন্সউডিশকাইট, এটা হচ্ছে আমরা যখন কোনো একটা জায়গায় ঘুরতে যাই, তখন বলি না যে ঘোরার জায়গা কি কি আছে, ভালো জায়গা আছে নাকি যেখানে ঘোরার মতো। যখন আমরা আগ্রায় যাব,
তখন আমরা দর্শনীয় ঘোরার স্থান জন্য নাকি কি ভাইয়া? হ্যাঁ দর্শনীয় স্থান। এটা দর্শনীয় স্থানগুলো বিভিন্ন জায়গায় উল্লেখযোগ্য থাকে না? আগ্রায় গেলে তাজমহল দেখবে। মানুষ সাভারে গেলে কোথায় যেতে পারে? সাভারে গেলে ওইখানে স্মৃতিসৌধে যেতে পারে। স্মৃতিসৌধ। ঠিক আছে? যেমন ঢাকা শহরে শাহবাগের আশেপাশে কি আছে? শহীদ মিনার আছে। এটাও একটা জেহেন্স শহীদ বুডিশ গাইড। জাতীয় সংসদ ভবন এটাও জেহেন্স বুডিশ গাইড। বাগেরহাটের যে ৬০ গম্বুজ মসজিদ ওটাও জেহেন্স বুডিশ গাইড। একটা শহরে অসংখ্য জেহেন্স বুডিশ গাইড থাকতে পারে। তখন এটার প্লুরাল হয় হচ্ছে জেহেন্স বুডিশ গাইটেন। শেষে শুধু ইএন যোগ হবে। জেহেন্স বুডিশ গাইড, জেহেন্স বুডিশ গাইটেন। ঠিক আছে? জেহেন্স বুডিশ গাইড গাইটেন। এই যে এখানে দেখেন জেহেন্স বুডিশ গাইড উচ্চারণটা দেখে। আর এটা হচ্ছে গাইটেন। Sehenswürdigkeit. 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 ঠিক আছে? জেহেন্স বুডিশ গাইড। ভ্রমণ সংক্রান্ত রিলেটেড না, তারপরেও হচ্ছে ভ্রমণ করতে গেলে মানুষজন বিভিন্নভাবে আপনার জাতীয়তা জিজ্ঞেস করতে পারে। স্টার্ট ওকে Angehörigkeit. Ja. আঙ্গেহরিস্কেটও ঠিক আছে। আঙ্গেহরিস্কেট মানে হচ্ছে মূলত মেম্বারশিপ বোঝায়। আর এটা হচ্ছে স্টার্ট পেয়েছে। স্টার্টস আঙ্গেহরিস্কাইট এটা হচ্ছে জাতীয়তা, ন্যাশনালিটি। Staatsangehörigkeit. Staatsangehörigkeit. এটার আরো একটা সমার্থক হচ্ছে ন্যাশনালিটাট। ঠিক আছে? ন্যাশনালিটাট। আপনারা বিভিন্নভাবে এটা জিজ্ঞেস করতে পারে। এটা সাধারণত মানুষ জিজ্ঞেস করে ও হেয়ার কমস ডু, ওটা ও হেয়ার কমেন জি, এভাবে জিজ্ঞেস করে না মানুষজন? এভাবে জিজ্ঞেস করতে পারে। আরেকটা হচ্ছে হাইমাট। ঠিক আছে? হাইমাট মানে হচ্ছে আপনার হোম কান্ট্রি। উই হাইস্ট ইরে হাইমাট। আপনার মাতৃভূমিকে কিভাবে ডাকা হয়? এটাও হচ্ছে এভাবে করেও আসতে পারে। হাইমাট। মনে থাকবে? ওটা গেবুটসল্যান্ড। জন্ম যেখানে হইছে আপনার। গেবুটসল্যান্ড। জন্ম যেখানে হয়েছে ওই দেশটা। মানে হচ্ছে নেটিভ কান্ট্রি, যেখানে মূলত হচ্ছে বার্থ প্লেস, কোথায় জন্মাইছেন। আমরা কয়েকটা শব্দ দেখলাম এখানে, খুবই গুরুত্বপূর্ণ। এবং এইখানে হচ্ছে আমাদের শুধুমাত্র বলতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি যেই শব্দগুলো আছে এগুলোর বাংলা অর্থ কি। ম্যাক্সিমামই ভার্ব আফফারেন, ত্যাগ করা, টু ডিপার্ট। যে গাড়িতে করে যদি ত্যাগ করা হয় তাহলে হচ্ছে আফফারেন। আফফার্ট দেখছিলাম না আমরা তখন ওইখানে, ওইটারই হচ্ছে ফেয়ার আফফারেন, ত্যাগ করা। আবহোলেন, পিক করা, Pick up করা। পিক আপ করা, টু পিক আপ। এটা মানুষ পিক আপ হতে পারে, কোনো বস্তু বা কার্টুন বা আপনার যে কোনো পার্সেল, এটাও পিক আপ করা হতে পারে। আনকমন, আশা অথবা পৌঁছা। পৌঁছানো, টু মানে টু রিচ, পৌঁছানো। আনকমন, আসা। ট্রেন আসতে পারে, মানুষ আসতে পারে, যে কোনো জিনিসই আসতে পারে। আউস্টাইগেন, নামা, কোনো যানবাহন থেকে কোনো জায়গা থেকে বের হওয়া। আউস্টাইগেন। আইনস্টাইগেন হচ্ছে প্রবেশ করা, টু এন্টার। আইনস্টাইগেন মানে ঢোকা, আউস্টাইগেন মানে হচ্ছে বের হওয়া। আরো একটা স্টাইগেন আছে, ওইটা হচ্ছে উমস্টাইগেন। এটা হচ্ছে কোনো একটা জায়গায় যদি আপনি পরিবর্তন করেন, টু চেঞ্জ। যেমন হচ্ছে ধরেন কেউ বাড়ি থেকে ঢাকা শহরে যাবে, সে প্রথমে ধরেন রিক্সা নিল, রিক্সা নিয়ে সে রিক্সা থেকে নেমে সে ট্রেনে উঠলো। ঠিক আছে? ট্রেনে করে নেমে সে একবার উমস্টাইগেন করলো। তারপরে আবার ঢাকা শহরে পৌঁছে উমস্টাইগেন করে সে হয়তো সিএনজি নিচ্ছে। ঠিক আছে? এইভাবে করে মানুষ পরিবর্তন করে না, যানবাহন পরিবর্তন করা, এগুলো হচ্ছে উমস্টাইগেন। অনেক সময় হয় যে বাস থেকে নেমে মেট্রোতে উঠতেছে অনেকে, হয়তো এরকম অনেক কিছু হবে। বার্ডেন, বার্ডেন, বার্ড মানে কি?
গোসল, বাড মানে গোসলখানা, বার্ডেন মানে গোসল করা। মনে থাকবে বার্ডেন মানে কি? গোসল করা। ফারেন মানে তো হচ্ছে মানে গাড়ি চালায় যাওয়া, এরকম যাওয়া, পরিবহন যোগে যাওয়া। ফ্লিগেন হচ্ছে উড়ে উড়ে যাওয়া। রাইজেন মানে কি? ভ্রমণ করা, টু ট্রাভেল। আমি ভ্রমণ করতে পছন্দ করি, এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? ইস রাইজে জ্ঞান, রাইজেন। রেজার্ভিয়ারেন রিজার্ভ করা, টু রিজার্ভ। কোনো কিছু রিজার্ভ করা, রুম হতে পারে, হোটেল হতে পারে, এরকম রিজার্ভ করা, রিজার্ভিয়ারে। উইবার নাকটেন রাত্রি যাপন করা। উইবার নাকটুং দেখছি না আমরা উপরে, ওইটারই ভার্ব হচ্ছে উইবার নাকটেন। ফ্রেমড, ফ্রেমড হচ্ছে মূলত বিদেশি। ফ্রেমড, এখন ফ্রেমড অনেক কিছুর সাথেই হচ্ছে ব্যবহার করা হয়, যেমন হচ্ছে ভাষা, বিদেশি ভাষা, ফ্রেমড স্প্রাখেন, ঠিক আছে, ওটা ফ্রেমড স্প্রাখে। বিদেশি কোনো কিছু হলে এগুলোর সাথে হচ্ছে ফ্রেমড থাকে। ইন্টারেসান্ট, ইন্টারেস্টিং বা খুবই আকর্ষণীয়। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক। টুইঙ্কলিশ, টুইঙ্কলিশ মানে হচ্ছে পাংচুয়াল বা সময় মতো থাকা আর কি। আফলিগেন মানে তো বললামই একদম প্রথমে, যেটা হচ্ছে উড়ে উড়ে চলে যাওয়া। এইটুকু হচ্ছে আমাদের মূলত শব্দ ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।